গেল বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর রামপুরায় আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে 28 জন নিহত হন, আহত হয় অনেকেই। ওই সময় রামপুরায় ছাত্র জনতার ওপর সরাসরি গুলি চালাতে দেখা যায় বিজিবির লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলামকে। প্রসিকিউশন বলছে 18 ও 19 জুলাই এ 2 দিনে হত্যা করা হয় 28 ছাত্র জনতাকে। সোমবার এ মামলায় গ্রেফতার কর্নেল রেদওয়ানুল ও সাবেক মেজর রাফাত বিন আলমকে কড়া নিরাপত্তায় হাজির করা হয় ট্রাইব্যুনালে। পলাতক রামপুরা থানার সাবেক ওসি মশিউর ও খিলগাঁও জোনের এডিসি রাশেদুল ইসলামের পক্ষে আইনজীবী নিয়োগ দেন ট্রাইব্যুনাল। ফরমাল চার্জ দাখিলের পর তাদের এই 2 জন হাজির আছেন, আর্মি পার্সোনাল 2 জন হাজির আছেন। তারা আত্মসমর্পণ করে তারা গ্রেপ্তার হয়ে জেল হাজতে আছেন। আর বাকি 2 জন অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচারটাই নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। পলাতক অবস্থা থাকায় তাদের এনইআর আসছে, অর্থাৎ চার্জ হিয়ারিং এর জন্য আগামী 4 ডিসেম্বর হয়েছে। এদিনও সাবজেল থেকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার আবেদন করেন 2 সেনা কর্মকর্তার আইনজীবীরা। পরে আবেদন সহ অভিযোগ গঠনের শুনানির জন্য 4 ডিসেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। আমরা এই ভার্চুয়ালের যে বিষয়টা, যেহেতু আজকে আমরা সময় চেয়েছি, যে গ্রাউন্ড সাপ্লিমেন্টারি আরও কিছু গ্রাউন্ড আছে, যে গ্রাউন্ডগুলো ওই দিন আমরা উপস্থাপন করলে তারপরে আমরা আসলে এই জিনিসটার উপরে ব্যাখ্যা দিতে পারবো ভালো করে। টাইম দিয়েছে ফর ফার্দার হিয়ারিংটা হবে 4 তারিখ। এদিকে ট্রাইব্যুনাল 2 জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে। আগামী বৃহস্পতিবার সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করা হয়। এছাড়া চাংখারপুলের 6 জনকে হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তাকে জেরা করেন আসামি পক্ষ। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।